2024 সালে কোটা সংস্কার আন্দোলনের জেরে পদত্যাগ করেন শেখ হাসিনা। দেশ থেকে পালিয়ে যান এই স্বৈরশাসক। 5 আগস্ট ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। তবে সেনা শাসন এবারই প্রথম নয়। স্বাধীনতার পর থেকে 53 বছরের মধ্যে 18 বছর সেনাবাহিনী শাসন করেছে। 1971 সালে 16 ডিসেম্বর ঢাকায় পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। ক্ষমতায় আসেন শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ সরকার। সম্পর্কে তিনি বিদায়ী শাসক শেখ হাসিনার বাবা। নতুন দেশ তৈরির 4 বছরের মধ্যেই সেনা শাসনের মধ্যে পড়ে বাংলাদেশ। 1975-এর 15 আগস্ট ঢাকায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে হামলা করা হয়। সেই সঙ্গে প্রাণ যায় মুজিবের গোটা পরিবারের। ওই সময় স্বামীর সঙ্গে বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা এবং তার বোন রেহানা। শেখ মুজিব নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে বাংলাদেশে ইসলামিক শাসন শুরু হয়। নেপথ্যে অবশ্য ছিল সেনাবাহিনী। ওই বছরই 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে ফের সেনা অভ্যুত্থান হয় বাংলাদেশে। ফলে ক্ষমতায় থেকে যান খন্দকার মোস্তাক। 1975-এর 7 নভেম্বর তৃতীয়বারের জন্য ঘটে সেনা অভ্যুত্থান, যার নেতৃত্বে ছিলেন বাম মনোভাবাপন্ন বেশ কয়েকজন সেনা অফিসার। এই অভ্যুত্থানে প্রাণ হারান ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। ওই সময় গৃহবন্দী ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান। অভ্যুত্থানের ফলে মুক্তি পান তিনি। পরে ক্ষমতা গ্রহণ করেন জেনারেল জিয়াউর রহমান। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হিসাবে স্থলাভিষিক্ত হন। তার তখনও বিএনপি সরকারই ক্ষমতায় ছিল। 1982 সালে 24 মার্চ ভোরে দেশে সামরিক শাসন জারি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। সেটি ছিল রক্তপাতহীন একটি অভ্যুত্থান। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে নেন জেনারেল এরশাদ। তিনি সামরিক ফরমান জারি করার পর রাষ্ট্রপতিকে অপসারণ, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা বাতিল করেন এবং স্থগিত করেন সংবিধানের কার্যকারিতা। 1990 সালের নভেম্বর মাস থেকে এরশাদ বিরোধী আন্দোলন নতুন মাত্রা পায় এবং দ্রুত তা চূড়ান্ত পরিণতি লাভ করে। 6 ডিসেম্বর 3 জোটের রূপরেখা অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে এরশাদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।